ফুড আপি গিয়েছিল ডিবি কার্যালয়ে। কেন গিয়েছিল সেটাই আপনাদেরকে জানাচ্ছি। বিতর্কিত বলেন বা যেটাই বলেন, পজিটিভ নেগেটিভ বোথ সাইড মিলিয়েই কিন্তু ভাইরাল ফুড আপি। ফুড আপির বড় একটা পেজ ছিল, যেটার নাম ছিল ফুড আপি, তবে বর্তমানে সেই পেজটা আর দেখা যাচ্ছে না, কারণ ফেক কপিরাইট দিয়ে তার পেজটা বন্ধ করে দেওয়া হয়েছে। রিসেন্টলি ফুড আপি ভাইরাল হয়েছিল প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে কথা বলার পরে। তারপরে হঠাৎ করে তার এক্স হাজব্যান্ডকে নিয়ে কথা বলে আরও বেশি ভাইরাল হয়ে যায়। তারপর থেকেই দেখলাম উনি মান্থলি কত টাকা ইনকাম করে এসব নিয়েও বিভিন্ন বিতর্ক হয়েছে। তার মধ্যেই ওনার পেজটা গায়েব। তো উনি বলেছিল ওনার পেজ থেকে মাসে উনি 10 লক্ষ টাকা ইনকাম করেন। সো যেহেতু 10 লক্ষ টাকা একটা পেজ থেকে উনি ইনকাম করেন, সেই পেজটা গায়েব হয়ে গেছে, মানে তার বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হয়েছেন তিনি। তার জন্যই ডিবি কার্যালয়ে গিয়েছিল তার ফুড আপি পেজটা ব্যাক পাওয়ার জন্য, এবং সে নতুন একটা পেজ ওপেন করেছে। সেখানে দেখলাম যে উনি ভালো কিছু কাজ করছেন। উনি যে সব কাজ খারাপ করে তা কিন্তু না। উনি এই গরমে মানুষকে শরবত বিতরণ করছে, এটা নিঃসন্দেহে একটা ভালো কাজ। এছাড়াও ছোট ছোট বাচ্চাদেরকে নিয়েও ভিডিও মেক করেছে। সো ফুড আপিকে কারা কারা পছন্দ করেন কমেন্টে জানাতে ভুলবেন না।